রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় পজিটিভ নিউজ, বিগ নিউজ। আপনাদেরকে জানিয়ে রাখি, শীতকালীন অধিবেশন চলাকালীন চুক্তিভিত্তিকদের দুজন প্রতিনিধি বিধানসভায় যান, সেখানে শিক্ষামন্ত্রীর টেবিলে তাদের দাবিপত্র তুলে দেয়। এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। বন্ধুগণ, আগের ভিডিওতেই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আজকে চুক্তিভিত্তিকদের দুজন প্রতিনিধি যাবেন বিধানসভায় এবং সেখানে তারা পাস মারফত যান তৃণমূল বিধায়কের হাত ধরে এবং শিক্ষামন্ত্রীর কাছে তাদের দাবিপত্র রাখার কথা ছিল এবং সেই মতো তারা রেখেছেন। যদিও শিক্ষামন্ত্রী সরাসরি তাদের সঙ্গে দেখা করেনি, শিক্ষামন্ত্রীর পিএ তাদের সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ যে খবর আগের ভিডিওতে আপনাদেরকে আমরা দিয়েছিলাম সেই খবর মতো আজকে চুক্তিভিত্তিকদের দুজন প্রতিনিধি তারা গেছেন, তাদের দাবি দেওয়ার বিষয়ে, তাদের বঞ্চনার বিষয়ে তারা কিন্তু কথা বলেছেন। এবং যারা মনে করছেন যে সরকার চুক্তিভিত্তিকদের দাবি দেওয়ার বিষয়ে কিছু ভাবছেন না, বা সরকার, শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, এসএসএম কর্মী রয়েছেন বা অন্যান্য দপ্তরে যারা কর্মী রয়েছেন, আংশিক সময়ের শিক্ষক রয়েছেন বা ফুল টাইমের শিক্ষক রয়েছেন, মোট কথা আলটিমেটলি যে সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন বা কর্মী যারা রয়েছেন তাদের জন্য সরকারি চিন্তাভাবনা একেবারে জিরো। এই ভাবনা যারা রেখেছেন তাদেরকে বলবো আপনারা একটু পজিটিভ ভাবুন। অত্যন্ত একটা অনুকূল পরিস্থিতি রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য, তাদের দাবি আদায়ের জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য। এবং তার জন্য যেটা সব থেকে জরুরি রয়েছে সেটা হচ্ছে যে সকলে একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করতে হবে। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে শিক্ষামন্ত্রীর পিএর সঙ্গে চুক্তিভিত্তিক পার্ট টাইম শিক্ষক যারা রয়েছেন তাদের দুজন প্রতিনিধি যায়। সূত্র মারফত আমাদের কাছে যে খবর রয়েছে, বিশ্বস্ত সূত্রে তারা অনেকক্ষণ শিক্ষামন্ত্রীর যিনি পিএ রয়েছেন তার সঙ্গে তারা পজিটিভলিভাবে কথা বলেছেন, তাদের দাবির বিষয়ে কথা বলেছেন। তারা বলেছেন যে কলেজের পার্ট টাইম শিক্ষকরা যেভাবে স্থায়ীকরণ পেয়েছে, তারা 60 বছরের কাজের নিশ্চয়তা পেয়েছে, ঠিক একইভাবে তাদেরকে মানবিকভাবে তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির বিষয়টা সরকার ভাবুক। এই বিষয়ে শিক্ষামন্ত্রীর পিএ কি বলেছেন আপনাদেরকে জানাবো। তিনি বলেছেন, যদিও তারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ, কিন্তু সরকারের ভাবনা চিন্তায় রয়েছে তাদেরকে কিভাবে স্থায়ীকরণ করা যায়, প্রসেসিং রয়েছে, তারা ভাবছেন কিভাবে করা যাবে। অর্থাৎ একটা পজিটিভ বার্তা দিয়েছেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে শীতকালীন অধিবেশনে যদিও শিক্ষার বিষয়ে কোনো আলোচনা হয়নি বা চুক্তিভিত্তিকদের বিষয়ে কোনো আলোচনা হয়নি। আগামীকালকে হয়েছিল উচ্চ প্রাথমিক যারা পার্শ্ব শিক্ষক রয়েছে তাদের বিষয়ে আলোচনা হয়েছিল, পার্ট টাইম শিক্ষকদের বিষয়ে আলোচনা হয়েছিল। আজকের যে প্রশ্নোত্তর পর্ব সেখানে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এবং নারী সুরক্ষা, গঙ্গার ভাঙন ইত্যাদি বিষয়ে আলোচনা ছিল। তাই তেমন কিছু আলোচনা হয়নি, কিন্তু শিক্ষামন্ত্রীর পিএর সঙ্গে এই দুজন প্রতিনিধি কথা বলেছেন, যেমনটা আমাদের কাছে খবর রয়েছে। এবং আগের দিন আপনারা দেখেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তথা পিএসসির চেয়ারম্যান, তিনিও কিন্তু পার্ট টাইমদের বিষয়ে শিক্ষামন্ত্রীকে তিনি প্রস্তাব দিয়েছেন বা শিক্ষামন্ত্রীর কাছে তিনি জানতে চেয়েছেন। এবং তার অফিসিয়াল যে পেজ রয়েছে তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের, সেখানে তিনি এই ভয়েস তিনি কিন্তু পোস্টও করেছেন। আমরাও আমাদের আগের ভিডিওতে এই ভয়েস রেকর্ড যেটা রয়েছে বিধানসভার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন, সেই রেকর্ড আপনাদেরকে আমরা শুনিয়েছি। অনেকে প্রশ্ন করছিলেন যে রেকর্ড কিছু নেই, আপনি মুখে বলছেন, এবং তারপরেই আমরা সেই ভয়েস পাবলিশ করেছি, কারণ ভয়েস পাবলিশের ক্ষেত্রে কিছু বাধা ছিল। যাই হোক, আজকেও কিন্তু আজকে যে খবর রয়েছে যে দুজন চুক্তিভিত্তিক কর্মী প্রতিনিধি গেছেন, সেই খবরটা আমরাই আপনাদেরকে জানিয়েছি এবং সেখানে তারা তাদের কাজ করেছে এবং পরবর্তীতে সরকার আশ্বাস দিয়েছে। নেতৃত্বরা জানিয়েছেন পরবর্তীতে তারা আরও পদক্ষেপ নেবেন, পরিকল্পনা নেবেন। তাদের যে কর্মসূচি, রাজ্য জুড়ে তৃণমূলের বিভিন্ন বিধায়ক, এমএলএ, এমপি, প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে দেখা করা, সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং পরবর্তীতে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করবেন। অর্থাৎ তাদের যে এই প্রচেষ্টা, তারা একত্রিতভাবে কাজ করছেন। এবং ঠিক একইভাবে আমরা চাইবো আমাদের চ্যানেলের মারফত বিভিন্ন সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন, এসএসকে বা পার্শ্ব শিক্ষক বা আদার্স যে সকল চুক্তিভিত্তিক সংগঠন রয়েছে, তাদের নেতৃত্বকে আমরাও কিন্তু একটাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারাও একত্রিত থাকুন, একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করুন। কারণ একতাই বল। একজন পার্শ্ব শিক্ষক যেটা বলেছেন রাজ্যের সমস্ত নেতৃত্বদের, বিশেষ করে জয়েন্ট ফোরামের নেতৃত্বদের, তিনি বলেছেন যে যখন আমরা দেখি যে আপনারা একজোটে দাবি আদায়ের চেষ্টা করছেন,
তখন কিন্তু আমাদের বঞ্চনাটা বা যন্ত্রণাটা যতই বেশি হোক সেটা কিন্তু আমরা একটা সহ্য করার ক্ষমতা রাখি বা সইতে পারবো, সহজেই সইতে পারবো। কিন্তু আমরা যদি দেখি যে আপনারা বিভক্ত, আপনারা নেতৃত্বদের মধ্যে মতের মিল নেই বা একতা নেই, তখন কিন্তু আমাদের যন্ত্রণাটা আরও বেড়ে যায়। অর্থাৎ এই যে বঞ্চনা, দীর্ঘ 15 বছর 20 বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা সকলেই চাইছেন যে যন্ত্রণা থেকে মুক্তি, এবং সেই মুক্তির জন্য নেতৃত্বদের উপরেই কিন্তু সকলে ভরসা রাখছেন এবং সকলেই চাইছেন যে নেতৃত্বরা একত্রিত হয়ে তাদের এই বঞ্চনা থেকে, তাদের এই অভিশাপ থেকে তাদেরকে যেন মুক্তি দেয়। অর্থাৎ এই লড়াইটাই কিন্তু পেশাগত লড়াই, সার্বিক উন্নতির লড়াই। এবং নেতৃত্বদের অনুরোধ করব, আপনাদের উপর যাদের ভরসা রয়েছে আপনারা তাদের ভরসাটা রাখুন, সকলের মতামত নিয়ে চলুন। কেউ যদি বলেন যে আমরা আন্দোলন করব, এবং কেউ যদি বলেন যে 10 তারিখ পর্যন্ত দেখতে হবে, সেখানে নেতৃত্বদের কাজ। আপনারা একবারে যদি আপনাদের সমাধান না হয়, আপনারা 2বার মিটিং করুন, 3বার মিটিং করুন, কিন্তু একতা ভাঙবেন না, যেটা চাইছেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা। বন্ধুগণ, আরও একটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাইছি যে সরকারের চিন্তাভাবনার পরিবর্তন ঘটেছে। আগে চুক্তিভিত্তিকদের নিয়ে যে ধরনের ভাবনা চিন্তা ছিল সরকারের, সেই চিন্তাভাবনায় অনেকটা পরিবর্তন হয়েছে। নেতৃত্বরাও আপনারাও আপনাদের চিন্তাভাবনার পরিবর্তন ঘটান। কোনো সংগঠন যদি চাই বা কোনো সংগঠন যদি বলে যে আমার উপর মহলের নির্দেশ রয়েছে এবং সেটা কোনো রাজনৈতিক দল, আমাকে পথে নামতে হবে, আপনাকে কিন্তু ইতিহাস ক্ষমা করবে না। কারণ চুক্তিভিত্তিকদের যে অবস্থা রয়েছে এই মুহূর্তে, কন্ডিশন রয়েছে এই মুহূর্তে, না খেতে পেয়ে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তারা কিন্তু আপনার নিজের কেউ, এবং আপনার উপর ভরসা বা বিশ্বাসটা রেখেছে এতদিন, এবং আপনারও কর্তব্য এর শেষ পর্যন্ত দেখা। এবং যদি রাস্তায় নামতেই হয়, যদি আন্দোলন করতেই হয়, সেটা কিন্তু আপনারা একত্রিতভাবে করুন, সকলে মিলে করুন। কারণ একটা বিষয় আপনারা জানবেন, এই মাননীয় রমিউল ইসলাম একটা সময় বাকি সংগঠনের উপর সঙ্গে একতার বা জোটের কোনো ধরনের তিনি কিন্তু চিন্তাভাবনা করেননি এর আগে। এখন কিন্তু তিনি জোটের চিন্তাভাবনা করেছেন, একতার চিন্তাভাবনা করেছেন। অর্থাৎ কোথাও না কোথাও একটা বড় ধরনের চিন্তাভাবনার বা মানসিকতার পরিবর্তন হয়েছে সকলের মধ্যে। অর্থাৎ এই সুযোগটা কাজে লাগান। এবং আমরা আবার বলছি, আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা মেসেজ করেছেন, তারা প্রস্তাব পাঠিয়েছেন যে আপনাদের চ্যানেলে আপনারা এই ধরনের বার্তা তুলে ধরুন। আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা একত্রিতভাবে থাকুন, একত্রিতভাবে লড়াই করুন, যা করবেন একত্রিতভাবে করুন। এবং আপনারা যদি একত্রিত থাকেন তাহলে কিন্তু সাধারণ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা কিন্তু মনে একটা বল পায় যে হয়তো এবার দাবি আদায়টা হবে। এবং আজকে যেভাবে চুক্তিভিত্তিকদের 2 প্রতিনিধি সরাসরি বিধানসভায় প্রবেশ করে তারা শিক্ষামন্ত্রীর পিএর সঙ্গে কথা বলেছেন, এই ধরনের অগ্রাসন মনোভাব রাখতে হবে। এবং অবশ্যই সেটা সম্ভব সরকারের সঙ্গে থেকে, সরকারের পাশে থেকে, বিভিন্ন নেতৃত্বদের মাধ্যমে। অবশ্যই আপনারা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত প্রস্তাব বা নেতৃত্বদের উপর যদি কোনো আপনাদের উপদেশ থাকে বা কোনো প্রস্তাব থাকে, অবশ্যই আপনারা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।